হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে কেতু স্থানে ক্রস চিহ্ন বা অন্য অন্য চিহ্ন। এই চিহ্নগুলি থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে। কারণ কেতু গ্রহকে আমরা অনেক সময় অবহেলা করি, আমরা আর এটা প্রতিকার নেই না। কিন্তু কেতু গ্রহ কিন্তু একটি শক্তিশালী গ্রহ, এর কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, যে কারণে আমাদের জীবনে কিন্তু অনেক অজানা ঘটনা ঘটে যায়, যেগুলি আমরা জানি না। আকস্মিক দুর্ঘটনাগুলি ঘটে যায়, কিন্তু সেই আকস্মিক দুর্ঘটনাগুলি যে ঘটায় সে কিন্তু একমাত্র কেতু। এবং আমাদের যে রিসার্চের জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু আসলে কেতু দিয়ে থাকে। গুপ্ত জ্ঞান, অর্থাৎ যারা গবেষণার কাজে রয়েছে, গোয়েন্দা বিভাগে রয়েছে, বা কোনো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন যে কাজগুলি রয়েছে, অর্থাৎ যেখানে গুপ্ত জ্ঞানের প্রয়োজন, সেটি কিন্তু সাহায্য করে থাকে একমাত্র কেতু গ্রহ। এখন এই কেতু গ্রহ কেমন হলে আপনি জীবনে সাফল্য লাভ করতে পারেন। যেমন আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে 3 পণ্ডিত একসাথে থাকতে পারে না। কথাটা আমি অন্যভাবে বলেছিলাম, কিন্তু 3 পণ্ডিত কথাটা উল্লেখ করেছি কারণ এরা তিনজনই কিন্তু জ্ঞানী। এক হচ্ছে বৃহস্পতি, এক হচ্ছে বুধ, এবং এক হচ্ছে ক্যারসাই অর্থাৎ কেতু গ্রহ। এই 3 গ্রহ কিন্তু আমাদের জ্ঞানের ভাণ্ডার, আমাদের জ্ঞান দিয়ে থাকে। কিন্তু কেতুর যে সমস্যাটা সেটি হচ্ছে আমাদের গুপ্ত জ্ঞানের, অর্থাৎ আমাদের ভালোর পাশাপাশি খারাপ দিকও রয়েছে, অর্থাৎ খারাপ দিকটাও সে করে থাকে। এখন এই কেতু কোন অবস্থায় থাকলে আপনার জীবনে খারাপ ফল ঘটতে পারে এবং কোন অবস্থানে থাকলে আপনার ভালো ফল জীবনে ঘটতে পারে। তো এখানে আমি একটি হাতের ছবি এঁকে রেখেছি। আর হাত সম্পর্কে আমরা অনেকেই এখন জেনে গেছি, কারণ এই হাতের উপরে এত আলোচনা ইউটিউবে রয়েছে, যেগুলি দেখতে দেখতে আমরা এখন হাত সম্পর্কে জেনে গেছি। তারপরেও বলছি যে আমাদের যে হাত রয়েছে এতে রয়েছে 9টি গ্রহের অবস্থান, এবং সেই যেতে রয়েছে বিভিন্ন রেখা। তো 9টি গ্রহ কি কি? 9টি গ্রহ হচ্ছে এখানে শুক্র, এখানে বৃহস্পতি, এখানে হচ্ছে শনি, এখানে হচ্ছে রবি, এখানে হচ্ছে বুধ, এখানে অবস্থান হচ্ছে মঙ্গল, অর্থাৎ বুধের নিচে হচ্ছে মঙ্গলের অবস্থান, এবং মঙ্গলের ঠিক নিচে হচ্ছে আপনার চন্দ্রের অবস্থান, এবং মধ্যে হচ্ছে আপনার কেতুর অবস্থান, এবং এখানে হচ্ছে আপনার রাহু। অর্থাৎ এই জায়গাটাও কিন্তু 3টা গ্রহের অবস্থান, এক বৃহস্পতি, রাহু এবং শুক্র। এই 3টি কিন্তু এই পাশে রয়েছে এবং এ পাশেও 3টি রয়েছে। এখন মূল কথা হচ্ছে এই কেতু স্থানে আমাদের যদি ক্রস চিহ্ন বা অন্যান্য চিহ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের জীবনে কি ঘটতে পারে। এখন অশুভ চিহ্নগুলি কি? যেমন অশুভ চিহ্ন হচ্ছে ক্রস চিহ্ন, অশুভ চিহ্ন হচ্ছে এরকম জব চিহ্ন, অশুভ চিহ্ন হচ্ছে এরকম কাটা চিহ্ন, অশুভ চিহ্ন হচ্ছে এরকম স্পট চিহ্ন। তো এরকম যে চিহ্নগুলি রয়েছে, সেই চিহ্নগুলি যদি কেতু স্থানে থাকে তাহলে আপনার অবশ্যই সমস্যা হবে। যেমন এই ক্রস চিহ্ন নিয়েও কিন্তু একটু বিতর্ক রয়েছে। সেটি হচ্ছে ক্রস চিহ্ন কিন্তু কেতুর আশেপাশে দুটো দেখাচ্ছে, এখানে একটা ক্রস চিহ্ন থাকে অনেকের হাতে। এটা কিন্তু আসলে কেতুর ক্রস না, এটিকে বলা হয় গুজ্জ ক্রস। এর ফল আবার কিন্তু আলাদা। কিন্তু এই যে আপনার শিরোরেখা, অর্থাৎ যেটাকে মস্তিষ্ক লেখা বলা হয় বা হেডলাইন বলা হয়, তার নিচে যদি এরকম একটি ক্রস থাকে, এটা হচ্ছে কেতু স্থানে
ক্রস, আর এই ক্রসটা কিন্তু আপনাকে অশুভ ফল দেবে। বা যদি এরকম আপনার কেতুস্থানে এখানে কেতুস্থানে যদি এখানে এভাবে জব চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেটিও আপনার অশুভ। অর্থাৎ এখানে যে চিহ্নগুলি দেখালাম সেই চিহ্নগুলি যদি থাকে অবশ্যই আপনার জীবনে অশুভ। এখন কি অশুভ ঘটতে পারে? যেমন আপনার গুপ্ত রোগ, যে রোগটা কোনো ডাক্তার, কোনো কবিরাজ বা কেউই এটিকে আইডেন্টিফাই করতে পারতেছে না যে আপনার কি সমস্যা রয়েছে। আপনার ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছেন, আপনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, বারবার পরীক্ষার পরও আপনার সেই রোগটাকে ধরতে পারছে না। এর মূল কারণ কিন্তু আপনার এই কেতু। এই কেতুর কারণে কিন্তু সেই রোগটা আইডেন্টিফাই করতে পারছে না, কারণ কেতু হচ্ছে গোপন গ্রহ, অর্থাৎ এর ভিতর রয়েছে গোপনীয়তা। কেতু কিন্তু প্রকাশ না, গুপ্ত। এখন সে কারণে সেটি আইডেন্টিফাই করা যাচ্ছে না। আবার দেখাচ্ছে রোগ বাদে আপনার গোপন শত্রু, যে শত্রু আপনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এই যে আমরা মির্জাফর বলে থাকি, এই কেতু গ্রহ খারাপ থাকলে আপনার সাথে মির্জাফরি করতে পারে আপনার আপন বন্ধু বান্ধব, আপন ভাই বোন, এমনকি মা বাবাও আপনার সাথে বিট্রামি করতে। অর্থাৎ আপনার বাবার যে পৈতৃক সম্পত্তি সেটা আপনার হক রয়েছে, কিন্তু সেই সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করে দিল। বা আপনার বাবা মরে গেছে, কিন্তু আপনার বাবার সম্পত্তির পর আপনার অধিকার রয়েছে, সেখানে আপনার বড় ভাই সেই সম্পত্তি দখল করে নিয়েছে, আপনাকে সেই সম্পত্তি দেয় নাই। এরকম ঘটনা ঘটে থাকে। আবার দেখাচ্ছে কোনো যদি দুর্ঘটনার যোগ থাকে, সে দুর্ঘটনার যোগ কিভাবে ঘটে সেটা পরে। যদি কোনো দুর্ঘটনা থাকে আপনি জানেন না, হঠাৎ করে দেখাচ্ছে বাসে দুর্ঘটনা হয়ে আপনার মৃত্যু হয়েছে। অর্থাৎ অজানা যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সৃষ্টি করে কিন্তু এই কেতু গ্রহ। আর আরেকটা বিষয় রয়েছে, যদি এই কেতু গ্রহ যদি শুভ হয়ে থাকে, যদি এখানে উঁচু থাকে, অর্থাৎ হাতের এই যে তালু, এই তালু যদি আপনার উঁচু থাকে, অর্থাৎ এরকম যদি টান করা হয় আর এখানে যদি জল ঢেলে বা পানি ঢেলে দেওয়া হয় আর যদি সেটা পড়ে যায়, তাহলে বুঝতে হবে কেতুস্থানটি শুভ রয়েছে। আর যদি এগুলো অশুভ চিহ্ন যদি না থাকে, এখন এই কেতুস্থান যদি শুভ থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনে আকস্মিক কিছু ঘটনা ঘটবে। দেখাচ্ছে এই কেতু গ্রহ যদি শুভ থাকে, আপনি যদি সরকারি চাকরি করেন বা প্রশাসনিক কোনো চাকরি করেন, দেখবেন যে আপনার গোয়েন্দা বিভাগে আপনার চাকরি হয়ে যাবে। বা আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই গুপ্ত জ্ঞানের জন্য আপনি বড় ইঞ্জিনিয়ার আপনি হতে পারেন। বা অর্থাৎ এই যে গোপন জ্ঞানগুলি, সেই জ্ঞানগুলি কিন্তু কেতু গ্রহ দিয়ে থাকে। আধ্যাত্মিক জ্ঞানও কিন্তু কেতু দিয়ে থাকে। যেমন বৃহস্পতি আমাদের আধ্যাত্মিক জ্ঞান দেয়, তেমনি কেতুও কিন্তু আধ্যাত্মিক জ্ঞান দেয়। আবার কেতু গ্রহ শুভ থাকলে হঠাৎ কোটিপতি হওয়া যায়। যেমন আপনি জানেন না, কিন্তু আপনি একটা লটারি কেটেছেন, হয়তো আপনার সেটা মনেও নাই, কিন্তু আকস্মিকভাবে সেই লটারি বেজে আপনি কোটিপতি হয়ে গেছেন। বা কারো গোপন সম্পত্তি সেটি আপনি লাভ করতে পারেন। বা মাটির তলে যে খনিজ সম্পত্তি রয়েছে, যেমন আপনি মাঠে কাজ করতে গেলেন, সেখানে গিয়ে একটা দেখাচ্ছে যে আমরা আগে শুনেছি গল্প কাহিনীতে যে মাটির হাড়ির ভিতর স্বর্ণ বা এগুলো আসলে গল্প কাহিনী, এটা বাস্তব। তো সেটি পেয়ে গিয়ে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। মানে যে কোনো সোর্সে আপনার জীবনে সাফল্য চলে আসবে। তাহলে কেতুর স্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই কেতুর স্থান যদি অশুভ হয়, তাহলে অবশ্যই আপনার এর প্রতিকার করতে হবে। আর এর প্রতিকার করতে হবে কি দিয়ে? ক্যারসাই পাথর দিয়ে। ক্যারসাই পাথর নিলে কিন্তু হবে না, একদম ভালো ন্যাচারাল যে ক্যারসাইগুলি, অর্থাৎ শিলংই যে ক্যারসাই রয়েছে, সেই ক্যারসাইগুলি আপনার ব্যবহার করতে হবে। তাহলে আপনি সেই কেতুর যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকের যে আলোচনা ছিল কেতু গ্রহ নিয়ে,
আশা করি আলোচনাটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এবং আমি মনে করি আপনাদের জীবনে এটি উপকার আসবে। সুতরাং ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।